নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও চাপে রাখতে নতুন করে রাজপথে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই মধ্যে জেলা সমাবেশ কর্মসূচি পালন করছে দলটি। মূলত এর মাধ্যমে ভোটের মাঠের প্রস্তুতিও লক্ষ্য বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতারা। তারা বলছেন, সরকারের কৌশলগত ভুলে নানা সংকট দেখা দিচ্ছে, যেটার সমাধান দ্রুত নির্বাচন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি সব ধরনের কর্মসূচিতে এই দাবি উত্থাপন করতে ভোলেনি দলটির নেতারা। এর মাঝে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদলের দল গঠনে আরও নড়েচড়ে বসেছে বিএনপি। ঘরোয়া আয়োজন ছেড়ে নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে নতুন করে রাজপথে ফিরছে দলটি। জানা যায়, 4 দফা দাবিতে এই মধ্যে 8 দিনে 64 জেলায় সমাবেশের কর্মসূচি শুরু করেছে। দাবির মধ্যে নিত্যপণ্যের দাম সহনীয় করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি থাকলেও বিএনপির মূল লক্ষ্য ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন। বিএনপির এই কর্মসূচির ব্যাপারে দলটির স্থানীয় কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। এটি তাদের উপলব্ধি করতে হবে। এখন এদেশে নানা ধরনের মতলবী সুযোগ সন্ধানীর আগমন হয়েছে। সেসব ব্যাপারে জনগণকেও সচেতন করতে হবে। সেই সাথে আমাদের কর্মী বাহিনী ও সাধারণ মানুষকে আশ্বস্ত করা বা তাদেরকে ঐক্যবদ্ধ করা, যাতে সমাজবিরোধীরা জেগে বসতে না পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে দ্রুত এই সরকার জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করে, সেজন্য আমরা দাবি রেখে জনগণের সামনে যাচ্ছি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ডিসেম্বরের জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী বিএনপি। সেই লক্ষ্যে সাংগঠনিকভাবে দলের তৃণমূলকেও আরও শক্তিশালী করতে কাজ করছে নীতি নির্ধারকরা। জেলাভিত্তিক সমাবেশের মাধ্যমে নতুন নেতৃত্ব এবং সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার পরীক্ষাও হবে বলে জানাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা।